এই প্রথম জামাত, শিবির, এনসিপি, ডাকসুর কঠিন চাপে পড়ে পিছু হটতে বাধ্য হলো বিএনপি সরকার। একটা অসাধারণ ঘটনা দর্শক, খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপি সরকার কথিত পুলিশ হত্যার তদন্তের উদ্যোগ নিয়েছিল, যেটা নিয়ে আওয়ামী মহলে খুশির বন্যা আমরা দেখেছিলাম। এমনকি সেই ফ্যাসিবাদের দালাল কিছু পুলিশ কর্মকর্তাও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উল্লাস করতেও আমরা দেখেছি যে পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে। এটা শুনেই অনেকের মাথা গরম হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, এটা অনিবার্য বাস্তবতা যে পুলিশ হত্যা করা হয়েছে বলেই জুলাই বিপ্লব সফল হয়েছিল, হাসিনার পতন হয়েছিল, এবং যাদেরকে জনতা হত্যা করেছে তারা হত্যাযোগ্য ছিল, তারা খুনি ছিল, তারা 1400 মানুষকে হত্যা করেছে, তারা শিশু হত্যা করেছে। অতএব পুলিশ যাদেরকে জয়বাংলা করে দেওয়া হয়েছে এটা তো পরিমাণে কম, আরো বেশি হতাহতের ঘটনা ঘটতে পারত। এবং এটা ইতিহাসের একটা গর্বের বিষয় যে এ ধরনের নরপিচাসদের কিছু কিছু নরপিচাসদের জনগণ পুড়িয়ে দিয়েছিল, একদম জয়বাংলা করে দিতে পেরেছিল। এবং এটা যারা করতে পেরেছে ডেফিনেটলি এটা তাদের জন্য একটা গর্বের বিষয়। তারা আল্লাহর কাছে জান্নাতে পুরস্কার পাবে যে তারা এই মহা কাজ করতে সক্ষম হয়েছিল। কারণ এই কাজের মাধ্যমেই জাতির বুক থেকে এক জগদ্দল পাথর হাসিনা সরে গিয়েছিল, মানবতা মুক্তি পেয়েছে, মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। এমনকি অনেক গুম হওয়া ভাইয়েরা ফেরত এসেছে। বিএনপি সরকার হাজারো ব্যর্থতা আছে, তারপর ইউনূস সরকার হাজারো ব্যর্থতা আছে, তারপরও হাসিনা আমলের চাইতে হাজার গুণ ভালো একটা ইনসাফ কায়েম হয়েছে। এই জন্য এই কাজ যারা করেছে এই বিপ্লব সফল করতে, তারা আল্লাহর কাছে যা যা পাবে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপি সরকার অবিশ্বাস্যভাবে ক্ষমতায় এসেই এমনকি এলজেডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি এই যে হ্যাঁ তদন্ত হবে, আরো তদন্ত হবে। এতে বিপ্লবীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। জামাত, শিবির, এনসিপি, সিগনিফিকেন্টলি ডাকসু কঠিন প্রতিবাদ করেছিল। ডাকসু বিবি সাদিক ক্যাম্প বিএনপি সরকার এই ঘৃণ্য সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যেখানে ইউনূস সরকার সরাসরি দায়মুক্তি দিয়ে গিয়েছে। দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ আছে, জুলাই সনদে যেখানে কথা আছে, সেখানে পুলিশ হত্যা নিয়ে নতুন কিছু হতে পারে না। তো চারদিক থেকে যখন প্রতিবাদ, তখন এগুলো টের পেয়ে যে না, বিএনপি যদি আওয়ামী লীগ ভারতকে খুশি করতে এই মহাবিপ্লবী সওয়াবের কাজকে যদি অপরাধ হিসেবে প্রমাণিত করতে চায়, তদন্ত করতে চায়, তাহলে বিএনপি সরকার টিকতে পারবে না। বিএনপির সামনে কয়েকটা ভয়। একটা হচ্ছে যে জনগণের তীব্র প্রতিবাদ, ছাত্র জনতা বিএনপি সরকার বিরুদ্ধে জেগে উঠবে, এটা সামাল দিতে পারবে না বিএনপি, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত করতে গেলে 99.99% ফেসে যাবে বিএনপির লোকজন। হয়তো এই কাজ বিএনপি ভুলেও করবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিরোধী দলগুলো প্রতিবাদ করেছে, যার ফলে এখন বিএনপির সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতে আছে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর মানে পুলিশ হত্যার তদন্ত এগুলো নিয়ে কোনো টেনশনে কিছু নাই। আমি আসছি ডিটেলস। জুলাই সরকার বা ইউনূস সরকার জুলাই সনদে যা আছে ওই নীতিতে আমরা আছি, ভয়ের কিছু নাই, কোনো সমস্যা নেই। এর মানে পুলিশ হত্যার কোনো বিচার হবে না, দায়মুক্তি আইন বহাল থাকবে। তো এটা একটা সুখবর। হ্যাঁ, এভাবেই সরকারকে টাইট দিয়ে সঠিক পদে রাখতে হবে। অবশ্য তারা এটা স্বীকারই করবে না যে না আমরা বিচার করতে চেয়েছিলাম। তারা বলবে যে হ্যাঁ এটাও ঠিক যে তারা বিচার শব্দটা বলেনি, তদন্ত শব্দ বলেছে। এখন তদন্তের নানান উদ্দেশ্য হয়ে থাকতে পারে। একটা হচ্ছে যে তদন্তের মাধ্যমে আমরা তো দাবি করি যে তদন্তের মাধ্যমে ওই পুলিশদের মরণোত্তর বিচার করা হোক, কিন্তু সেটা না করা হলেও তদন্তের একটা উদ্দেশ্য থাকতে পারে যে একটা সংখ্যা নির্দিষ্ট করা এবং যেসব পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া। কারণ তাদের পরিবার তো আর দোষ করেনি, তারা না গণহত্যায় জড়িত ছিল, কিন্তু পরিবার তো নির্দোষ। এখন তারা রাষ্ট্রের চাকরি করতে যে এই অন্যায় কাজ করে ফেলেছে, এই জন্য পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে একটা রিকনসিলিয়েশনের বিষয় আসতে পারে। তো দর্শক দেখেন, এখানে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন
পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কি বলেছে এ নিয়ে আমি জানি না, আমি এমন কিছু বলিনি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে, জুলাই সনদে এই বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে, সে নীতিতে আছে সরকার। অতএব ক্লিয়ার কথা, বিএনপি সরকারের সিদ্ধান্ত হচ্ছে সুরক্ষা অধ্যাদেশ থাকবে। পুলিশ হত্যা কোনো অপরাধ ছিল না, ওটা ছিল বিপ্লবী কাজ, কোনো বিচার টিচার হবে না। বরং আপনি দাবি করতে পারেন যে ওই ওই পুলিশদের মরণোত্তর বিচার, যারা গণহত্যার সাথে জড়িত হয়ে যারা জনগণের ধোলাই খেয়ে মারা গেছে, ওদের মরণোত্তর বিচার করতে হবে। অতএব বিএনপি সরকার এইখানে মনে হয় লাইনে এসেছে, যেটা বোঝা যায়। একটা ধন্যবাদ প্রাপ্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। তাহলে মির্জা ফখরুল কেন চালাকি করে বলেছেন ওই যে ভারতকে খুশি করতে চেয়েছিল, কিন্তু দেখছেন যে অবস্থা খারাপ। কিন্তু যারা পুলিশকে হত্যা করেছে, ঝুলিয়ে রেখেছিল, আগুন দিয়েছে, তাদের বিচার হবে, এই বিষয়টা সরাসরি একবারও তারা বলেনি। কিন্তু তদন্তের মোটিভ ছিল এটা আওয়ামী লীগ এবং ভারতকে খুশি করার একটা বিষয় ছিল। এবং বিএনপি সরকার নাগরিকদের মতামত অনেক ক্ষেত্রেই মূল্যায়ন করে বা আমাদের পরামর্শ দিতে বলেন, যাদের সাথে যোগাযোগ আছে তারা বলেন যে সমালোচনা করবা এবং পরামর্শ দেবা। সিনিয়র অনেকে আমাদেরকে কথা বলেন। আমরা চাই যে এই পুলিশ হত্যার তদন্ত নিয়ে যেরকম লাইনে এসেছে ওরকম সবকিছুতে লাইনে আসুক। সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া যাবে না এখন। এই মুহূর্তে বিএনপি সরকার যদি দেশের ভালো চায়, তারা টিকতে চায়। বিএনপি সরকারের গলার কাটা মূলত বিএনপির মাঠ পর্যায়ের সন্ত্রাসীরা, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীরা। এই যে চুয়াডাঙ্গায় জামাত নেতাকে হত্যা করেছে বিএনপি সন্ত্রাসীরা, এটা বিএনপির জন্য একটা মারাত্মক নেগেটিভ পয়েন্ট। এইসব কাজ করতে করতে এক পর্যায়ে দেখবেন যে বিশ্ববিদ্যালয় থেকে একটা নাড়াচাড়া শুরু হয়ে গেছে, বিএনপি সরকার জয় বাংলা, আওয়ামী লীগের মতো গণ অভ্যুত্থানে পালিয়েছে। এই জন্য বিএনপিকে যদি টিকে থাকতে হয় এবং বিএনপির প্রতি বা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে বিজয়ী যে সরকার হয়েছে তাদের প্রতি জনগণের হিউজ এক্সপেকটেশন, এই এক্সপেকটেশন যদি পূরণ করতে হয়, দ্যাট মিনস ক্ষমতা যদি টিকে থাকতে হয়, তাহলে বিএনপি এই সেনাবাহিনী এবং পুলিশ বা যৌথ বাহিনী, র্যাব, এদের সমন্বয়ে একটা অপারেশন চালাতে পারে, অপারেশন ক্লিন হার্ট 2 এই টাইপের। সেখানে অবৈধ অস্ত্র উদ্ধার করবে এবং বিএনপি সন্ত্রাসীদেরকে দমন করবে। খালেদা জিয়া যেটা করেছিল, বিএনপির হাজার হাজার সন্ত্রাসী ক্রসফায়ার দিয়ে হত্যা করেছিল। এইভাবে ক্রসফায়ার দেয়া এটা ঠিক না, মানবাধিকার লঙ্ঘন। বিনা বিচারে হত্যা করা ঠিক না। অ্যাটলিস্ট গ্রেপ্তার করুক, বিচার করুক, বিএনপির মাঠ পর্যায়ে সন্ত্রাসীদের, চাঁদাবাজদের সাইজ করুক। এই জন্য একটা অপারেশন চালানো হোক। আর এই অপারেশন চালাতে সেনাবাহিনীকে লাগবে। পুলিশ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাত। পুলিশের মাধ্যমে কোনো সুষ্ঠু কাজ, সুন্দর কাজ সম্ভব নয়। পুলিশের চাইতে খারাপ পৃথিবীতে কেউ নাই। এজন্যে সেনাবাহিনীকে সাথে নিয়ে পুলিশ সহ অভিযান চালাতে হবে। এটা যদি করতে পারে বিএনপির জন্যই ভালো হবে। নইলে যে বললাম না, এরকম আগাম করতে করতে, যেমন জামাত হয়তো বা তেমন কিছু এখন পর্যন্ত জমাতে পারেনি বা জমাচ্ছে না, জামাতের কর্মীদের হত্যা করছে, জামাত তেমন কিছু বলছে না। কিন্তু যদি এনসিপির কাউকে হত্যা করে অথবা ছাত্র জনতার কাউকে হত্যা করে, বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়ে গেলে তখন পরিস্থিতি বিএনপি সরকার সামাল দিতে পারবে না। তখন তাদের ওই যে এক রাজাকারের নাতিপুতি বলে হাসিনাকে পালাতে হয়েছিল, তো একটা হত্যাকাণ্ডের ফলেই তারেক রহমানকে পালাতে হতে পারে, পালানো লাগতে পারে। এই জন্যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া ঠিক হবে না। একটা অপারেশন চালানোর আহ্বান জানাই আমরা। জামাত ইসলাম সেই টার্গেট নিয়েই কিন্তু তারা এখন চুপ করে আছে। তারা বুঝাবে যে জামাত ইসলামের দরকার। আপনারা এই 5 বছরে, মানে গত 1.5 বছরে তো পচেছেন, এই পরের 5 বছরে পচে গন্ধ হয়ে নাকের আশপাশে আনা যাবে না, এরকম এক বিএনপি হিসাবে মানুষের সামনে যায় তারপরে ভোট চাইতে হবে। ভোট চাইতে পারবেন না। এবং 5 বছর পরে কিন্তু জামাত ইসলাম আপনাকে সেই সুযোগও দেবেন। আপনারা যেটা মনে করছেন যে আওয়ামী লীগকে নিয়ে এসে তারপরে মাঠে নামাবেন, আওয়ামী লীগকে নিয়ে এসে মাঠে নামাইলে কি হবে? আপনার ভোট কাটবে। আপনার এই গেল 15 দিনে যেই খেলা দেখাচ্ছেন, বদির মতো একজন ইয়াবা সম্রাট, তাকে আপনারা জামিন দিয়ে দিয়েছেন। আইবি রহমান, তাও আইবি রহমানেরটা মানা যায়। আইবি রহমান মানে আওয়ামী লীগ তো ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এটা তো আর অস্বীকার করার কিছু নাই। কিন্তু তারপরও তো এই শামীম ওসমানের মতো এরকম মানে মালখোর বখাটে ছিল না, যে কারণে তারটা মানা গেল। ওইদিকে ওই কি বলে বালিস্টার আরেক সুমন, এই বালিস্টার সুমন, সে যে কথাবার্তা বলতো,
জিয়াউর রহমানকে নিয়ে যেসব কথাবার্তা সে বলেছে, খালেদা জিয়ার পরিবারকে নিয়ে সে যেসব কথাবার্তা বলেছে, তার আপনারা জামিন দিলেন। সমানে টাকা খাচ্ছেন আর জামিন দিচ্ছেন, টাকা খায়া খায়া জামিন দিচ্ছেন। এগুলো মানুষ চুপ করে আছে। মানুষ তো মানে আমি মনে করি যে ধরেন মানে আমি নিজে ট্রমাতে আছি ভাই, যে কি নির্বাচনের আগে কি ছিল, মানুষ ভোট দিল কোথায় আর ফলাফল গেল কার পক্ষে। নিজেও ট্রমাতে আছি, সত্যি কথা। আমার যারা আমাকে যারা ফলো করেন, আমার মতাদর্শের মানুষ যারা, কিংবা জামাত ইসলামের যেসব লোকজন আছে, এনসিপির যেসব লোকজন আছে, সাধারণ মানুষ, সুইং ভোটার, নর্মাল ভোটার, নিউট্রাল ভোটার, যারা যারা আছে, কেউ মানতে পারে না এটা। তারপরেও হাসিনা নাই, আমরা এটাতে সন্তুষ্ট। এবং তারেক রহমানের কাছে আমার নিজেরও প্রত্যাশা আছে। আমি গত 1.5 বছরও কিন্তু অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছি যে তারেক রহমানের আমি শুনেছি যে তার কিছু ভালো কিছু উদ্দেশ্য আছে। সে বলেছে না যে প্ল্যান আছে, তার কিছু প্ল্যান আছে, ওইটাও আমি জানি। তো তিনি যে মন্ত্রিসভা গঠন করেছেন, ওই যে ইকবাল হাসান মাহমুদ টুকু, এ হইল আগের বার এই যে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয়, এই খাম্বা তারেক তো তারেক রহমানের কারণে নেই, এর কারণে হয়েছে। বিদ্যুৎ খাতের যত লুটপাট, বিদ্যুৎ খাতের অনুন্নয়ন, বিদ্যুতের ঘাটতি, বিদ্যুৎ বিভ্রান্তি, মানুষকে বিদ্যুৎ না দিয়ে কষ্ট দেয়া, সব কিছু এইটুকু তখন জ্বালানি মন্ত্রী ছিল। সেই লোকটাকে আপনি এবার ফুল মন্ত্রী করে এই মন্ত্রণালয়ে দিলেন। চোর বাটপার, এই যে বিকাশ নুরু, আরে ভাই বিকাশ নুরু বিকাশের টাকা নিয়ে মারামারি করতো রাশেদ আর এদের দলের কয়েকজন। সে বিকাশ নুরুরে আপনি যেখানে দিয়েছেন ও তো আরও চুরি করবে। ওর জীবনে তো এই জায়গা দেখে নাই। ও এখন এখান থেকে চুরি লুটপাট করে ও পৃথিবীর কারোর কথা চিন্তা করবে। ওরে খালি পকেটে যে যা দেয় ওইটা নিয়ে ও ইয়েতে থাকবে আর কি। ওর ভাই হচ্ছে গিয়ে ওই যে দুবাইতে ব্যবসা দিয়েছে, কাতারে ব্যবসা করে, গাড়ির শোরুম, বুঝেন আপনি কত টাকা কামিয়েছে তারা। এই গেল 1.5 বছরও যে পরিমাণে টাকা কামিয়েছে, এখন আবার দিয়েছেন এখানে, কেন কামাবে? তো এই ছাগল দিয়ে তো হাল চাষ হবে না। চোর বাটপারে বসায়া দেশ হজরত উমরের মতো শাসন ব্যবস্থা করবেন, এটা তো সম্ভব না। তারপরে আপনারা আপনার পাশা আপনি যা দেওয়া মনে চায় আপনারা কাটেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু 15টা দিন যায় নাই পত্রিকার পাতা, যেইটুকু সাংবাদিকদের স্বাধীনতা আছে, আপনাদের গৃহপালিত, আপনাদের ডিজিএফআই শোনার নিউজই করে, তারপরও যেইটুকু এসছে এখন পর্যন্ত, প্রতিটা দিন বিএনপির ছাত্রদল, বিএনপির যুবদল, বিএনপি, এই যে নরসিংদীতে সব শেষ যে ঘটনাটা ঘটলো, দেখেন একটা নারীকে সেখানে নুরা নামে একটা লোক, সে 15 দিন আগে তার লোকজন নিয়ে তার ধর্ষণ করেছে। সেটা নিয়ে ওইখানকার ওয়ার্ডের বিএনপির নেতা আহমদ আলী দেওয়ান, এই যে নরসিংদীর মাধবদীর, তার কাছে বিচার দিয়েছে। সেই আহমদ আলী দেওয়ান সে তো বিচার করেই নাই, তার ছেলে ইমরান দেওয়ান সহ আরও 5-6 জন মিলে তারা নিয়ে আবার ধর্ষণ করে আবার হত্যা করা হয়েছে, তার লাশ পাওয়া গিয়েছে এখন। আরে ভাই এটা কি ফাজলামির জায়গা নাকি? মানে দেশে আইন বিচার শাসন কোনো কিছু নাই, খালি মানে ভাব নিয়ে বিশাল আকারের মানে ক্ষমতা আছে, এরকম ক্ষমতা করে তারপরে আপনি যদি মানে করতে যান, হাসিনার মতো দেশ চালাইতে যান, বিরাট এক স্বরাষ্ট্রমন্ত্রী, আরে বাবার এসে বলে মবের সন্ত্রাসের দিয়ে, এটা তোর মারে এখন লাগাইছে যে এটা কি তোর কাছে ভাল লাগে না? এটা কি হয়েছে নাকি? এই যারা আজকে এগুলির মব বলে, তোদের মাদেরকে তো এখন মানে এই যে এটা দিয়ে লাগানোটারে কি মব বলবি না? তোর মারে কি বলবি বল, আমার এটা কি জিনিসটা কি? ওরা মব, আরে বাবা জুলাইতে পোলাপান যা করছে মব, 32 ভাঙা মব, প্রথম আলোরে জয় বাংলা করা মব, এগুলি হলো মব। আর ওনারা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি, মানুষের রেপ করে মেরে ফেলবে, এগুলো হচ্ছে গিয়ে জাস্টিস। ওনারা এমনি দেশ চালাইতে যায়। ভাই মানুষ শেখ হাসিনার আমলে নাই এটা মনে করেন। জাস্ট আপনার খুব ইমিডিয়েট পাস্ট, অল্প কিছুদিন, বেশি দিন হয় নাই ভাই, আপনার এই দেশের মানুষ কিন্তু এগুলো মানে নাই। আপনি এত ক্ষমতাশালী কোনো কিছু হয়ে যান নাই। এই বিএনপিরে আমরা চিনি, বহুদিন থেকে চিনি, বয়স তো কম হইল না। আপনাদের সেই শাসন আমল দেখছি, আপনাদের বিরোধী দল দেখছি,
এবারও দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো আপনারা কি শিখতে পারেন? এক বালুর ট্রাক দিয়ে আমরা দেখছি এই দেশে কত কিছু উল্টায় ফেলতে পারেন। আপনারা এই 28শে অক্টোবর জামাত শিবিরের লোকজনরা আপনারা এখানে মার খাওয়ায় তারপর আপনারা পালাইছিলেন। ইয়ের রাতে আমি নিজে বসা, এই ঘটনা তো আমার নিজের চোখে দেখা, আপনার শাপলা চত্বরের ঘটনায় খালেদা জিয়া নিজে ঘোষণা দিয়েছে যে সবাই নেমে আসো। এই আজকে চান্দা আব্বাস নামে নাই, তখনকার সাদেক হোসেন খোকা চান্দা আব্বাস দুইটার মধ্যে ছিল গ্যাঞ্জাম। এই দুই গুতাগুতি করে এও নামে নাই ও নামে নাই, মাঝখান দিয়ে হেফাজতের লোকগুলো মার খেয়েছে। 28শে অক্টোবর 2006 জামাত শিবিরের লোকগুলো সেখানে মার খেয়েছে, ওদেরকে পিটিয়ে তারপরে লাশের উপরে নৃত্য করেছে আওয়ামী লীগ। আমরা বিএনপিরে চিনি না? বিএনপি কত শক্তিশালী। আপনারা জামাত ইসলাম এখন ক্ষমতায় নাই না, ফু দিলে উড়া যাবেন। জামাত যদি ফু দেয় উড়া যাবেন আপনারা। খালি জামাত ইসলাম দায়িত্বশীলতার প্রমাণ দিচ্ছে, তারা দেশে আওয়ামী লীগ ইন্ডিয়ারে আবার ফের সেই জায়গায় আসতে দেন, এই জন্য জামাত ইসলাম চুপ করে আছে। আমার আপনারা যদি সেই আওয়ামী লীগের মতোই করেন, জামাত ইসলাম বেশি দিন চুপ করে থাকবে না। এবং জামাত যদি চুপ করে থাকেও এই দেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না, এটা মাথায় রেখেন।